নমস্কার, আমি সুমন বসুরা খবরের ময়না তদন্তে আজকে আবারও কিন্তু এসেছি এসআইআর নিয়ে আলোচনা করতে। কেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। বিশেষত বিএলওদের একাংশ কিন্তু তারা ক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে তাদের যে কাজ সে কাজ থেকে তাদের অব্যাহতি দেওয়া হোক। তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু পদত্যাগ করতে শুরু করেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে সাধারণ মানুষেরও একাংশ কিন্তু নেমে পড়েছেন ময়দানে। তারা একেবারে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ হচ্ছে আমরা যদি দেখি বহু জায়গাতে কিন্তু হিয়ারিংয়ের যে সংখ্যা সেই সংখ্যা বাড়ছে। এবং আমরা আজকে যেটা দেখতে পেয়েছি সেটা আমরা দেখতে পেয়েছি বাদুরিয়া শিমুলতলাতে। সেখানে কি হয়েছে, সেখানে একটি বুথ যেখানে 900 জন ভোটার রয়েছে এবং তার মধ্যে 475 জনে কিন্তু ইতিমধ্যে ডাক পড়েছে হিয়ারিংয়ে। অর্থাৎ এই যে বিপুল পরিমাণ ডাক পাচ্ছে তাতেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে এবং মানুষের একটা অংশ কিন্তু ক্ষোভ দেখাচ্ছে এসআইআর নিয়ে। অন্যদিকে আমরা যদি দেখি বিএলওদের একটা অংশ তারা পদত্যাগ করতে শুরু করেছেন। এই যে এসআইআর প্রক্রিয়া বাংলায় হচ্ছে এবং অন্য রাজ্যে যেখানে কিন্তু নির্বিঘ্নে হচ্ছে, কিন্তু বাংলাতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছে। এবং এই ঘটনাগুলোর পিছনে কি রয়েছে, এতে রাজনৈতিক প্রভাব কতটা পড়বে, কোন দল কতটা লাভ পাবে, এবং সেই নিয়ে কিন্তু আজকে আমরা পর্যালোচনা করব। আমরা যদি দেখি যে এসআইআর যখন বিহারে হচ্ছিল তখন কিন্তু উচ্ছ্বসিত ছিলেন বিজেপির যারা সাংসদ রয়েছেন, বিজেপির যারা বিধায়ক রয়েছেন, বিজেপির যারা নেতা নেত্রী রয়েছেন, এবং তারা কিন্তু দাবি করছিলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে 1 কোটি নাম বাদ যাবে আর বিজেপি কিন্তু খুব সহজেই এখানে জয়লাভ করতে পারবে। কেন ভুয়ো ভোটার দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হয় এবং তার ভিত্তিতে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা সুবিধা পায় এবং সরকার গঠন করতে পারে। এই যে একটা বক্তব্য বারবার শোনা যাচ্ছিল। এবং অন্যদিকে কিন্তু যখনই এসআইআর শুরু করলো পশ্চিমবঙ্গের মাটিতে, তখনও কিন্তু তৃণমূল সুর চড়ালো। তারা বললো যে এই তো বিজেপির হয়ে কাজ করছেন, বিভিন্ন এজেন্সিকে বিজেপি কাজে লাগায়। এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনকে কাজে লাগানো হলো পশ্চিমবঙ্গে 1 কোটি নাম বাদ দেওয়ার জন্য। এবং পরবর্তী সময়ে দেখা গেল যে বিজেপি ক্রমশ কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ হয়ে বলল হ্যাঁ নির্বাচন কমিশন খুব ভালো কাজ করছে, এর ফলে কিন্তু বহু নাম বাদ যাবে, বাংলাদেশিদের ধরা হবে, বাইরের যারা নাগরিক রয়েছেন তাদেরকে ঘাট ধরে বার করে দেওয়া হবে। বিভিন্ন ধরনের বক্তব্য আসতে থাকলো বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সুর চড়াতে শুরু হলো। তারা বলল যে আমরা এসআইআর করতে দেব না, এসআইআর হলে কিন্তু বাংলায় আমরা যদি দেখি যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে তাহলে কিন্তু বিশাল আন্দোলন হবে। এবং আমরা দেখতে পেলাম তার আবহে কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হলো। এবং যখনই এসআইআর প্রক্রিয়া শুরু হলো তখনই যেটা দরকার ছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলির, সেটা হচ্ছে ভিএলএ দেওয়া। অর্থাৎ বিএলওরা যে কাজ করবে, রাজনৈতিক দলের এজেন্ট তারা কিন্তু সেই বুথে দেখবেন যে সেই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, বৈধ ভোটারের নাম বাড়ছে কিনা, এবং যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ যাচ্ছে কিনা। এই বিষয়গুলি দেখবার জন্য কিন্তু দেখা গেল বিজেপি এবং তৃণমূল তারা দুই পক্ষই কিন্তু বহু সংখ্যায়, আমরা যদি দেখি বহু সংখ্যায় তারা কিন্তু বিএলএ নিয়োগ করলেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে এই যে 81,000 বুথ রয়েছে, যার মধ্যে আমরা যদি দেখি প্রায় 70,000-এর উপরে কিন্তু তৃণমূল বিএলএ দিতে সক্ষম হয়েছিল এবং 50,000-এর উপরে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু বিজেপিও কিন্তু বিএলএ দিতে সক্ষম হয়েছিল। এবং বিজেপি কিন্তু অনেক স্যাটিসফাই দেখা গেল যে তারা এত সংখ্যক জায়গাতে কিন্তু বিএলএ দিতে পেরেছে। অন্যদিকে দেখা গেল তৃণমূল কংগ্রেস কিন্তু ভিতরে অত্যন্ত সুকৌশলে একদিকে যখন এসআইআর এর বিরোধিতা করছে, অন্যদিকে বিএলএদের কিন্তু খুব সুন্দরভাবে তারা কাজে লাগাতে শুরু করলো বিভিন্ন তথ্য আদান প্রদান সংগ্রহের ক্ষেত্রে, এবং তাদের ভোট ব্যাংক যাতে অটুট থাকে সেই জন্য। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কিছুদিন পর কিন্তু বিজেপির বিলম্বিত বোধোদয় হলো এবং তারা বুঝতে পারলেন যে এসআইআর এর ফলে যে নাম বাদ দেওয়া দরকার ছিল সেই নাম কিন্তু বাদ পড়েনি। এবং তখন কিন্তু তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা বক্তব্য রাখতে শুরু করলেন, তারা বিভিন্ন ধরনের অসঙ্গতি তুলে ধরতে শুরু করলেন। এবং সেই আবহে কিন্তু দেখা গেল যে এমন বুথ পাওয়া গেল যেখানে দেখা গেল
যে 2200টি বুথ এমন রয়েছে যেখানে কোনো মানুষ মারাই যায় না বিগত দিনে। এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু রাজ্য রাজনীতিতে আলোড়ন হয়ে গেল এবং নির্বাচন কমিশন তারা কিন্তু বুঝলেন যে তাদেরও কিন্তু যে তথ্য সংগ্রহ হচ্ছে সেই তথ্যে কিছু গলত রয়েছে। তারা প্রথমে স্পেশাল অবজারভার নিয়োগ করলেন এবং পরবর্তী সময়ে কিন্তু তারা যখন এসআইআর প্রক্রিয়া আরও চললো তখন তারা মাইক্রো অবজারভার নিয়োগ করলেন। যখন তারা এই যে পর্যবেক্ষকদের নিয়োগ করলেন তখন কিন্তু তাদের যে গলত ছিল সেই গলতগুলি সংশোধন হতে শুরু করলো। অর্থাৎ 2200টি বুথে যেখানে প্রায় কোনো মৃত ভোটার ছিল না সেখানে কিন্তু মৃত ভোটার রয়েছে এমন তথ্য আসতে শুরু করলো এবং সেই বুথের সংখ্যা, অর্থাৎ এই যে সন্দেহজনক বুথ, সেই বুথের সংখ্যা কমতে থাকলো। এবং বর্তমানে দাঁড়িয়ে আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন, একটা বুথও পশ্চিমবঙ্গে এমন নেই যেখানে কেউ মারা যায়নি, অর্থাৎ সব বুথেই মারা গিয়েছে। কিন্তু যদি এটা সংশোধন করা না যেত তাহলে কিন্তু দেখা যেত যে পশ্চিমবঙ্গের বুকে 2208টি বুথ এমন থাকতো যেখানে একজনও মারা যায়নি। অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনা থেকে নির্বাচন কমিশন শিক্ষা নিল এবং তারা বুঝলো অনেক গলত কিন্তু হয়েছে। ফলে কি করতে হবে, এই গলতগুলি সংশোধন করতে হবে। আর সেজন্য তারা যেটা ব্যবস্থা নিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এআই টুলস তারা ব্যবহার করতে শুরু করলো। কি এআই টুলস ব্যবহার করেছে সেটা নির্বাচন কমিশন বলতে পারবে, কিন্তু এই এআই টুলস ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে বিভিন্ন ধরনের অসঙ্গতি চলে আসছে। এবং আমি কিন্তু বিগত দিনে বলেছিলাম যে এই যে সংখ্যাটা দেখা যাচ্ছে, অর্থাৎ 58 লাখ ভোটারের নাম বাদ গেছে, এটা কিন্তু চূড়ান্ত নয়, বহু ভোটারের নাম কিন্তু বাদ যাবে আরও। এবং তখন অনেকে কিন্তু বিশ্বাস করতে পারেননি এবং আমি বলেছিলাম যে বহু ভোটারের নাম বাদ যাবে, বহু ভোটারকে আমি বলেছিলাম প্রায় 2 কোটি ভোটারকে কিন্তু আমরা যদি দেখি তাদেরকে ডাকতে হবে হিয়ারিংয়ে। এবং বাস্তবে কি দেখা গেল, ইতিমধ্যে কিন্তু 32 লক্ষ ভোটারকে, যারা নো ম্যাপিং ভোটার ছিল, অর্থাৎ যারা কাউকেই কিন্তু লিঙ্ক করেনি তার ভোটার তালিকায়, তাদেরকে ডাকা হলো। এবং পরবর্তী সময় আরও 94 লক্ষ ভোটার তাদেরকে ডাকার প্রক্রিয়া শুরু হলো। অর্থাৎ প্রায় আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো প্রায় 1,30,00,000 মতো ভোটারের কিন্তু ডাকা, হিয়ারিংয়ের প্রক্রিয়া শুরু হলো। এবং এই জায়গাতেই কিন্তু সমস্যা তৈরি হয়ে গেল যে এই যে ভোটারদের ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে, এবং তাদেরকে ডেকে বিভিন্ন ধরনের যখন তথ্য নেওয়া হচ্ছে এবং তথ্যগুলি নেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে আবার হিয়ারিংয়ে যেতে হচ্ছে। কেন? প্রথম অবস্থায় হয়তো দেখা গেছে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছে এবং সে নিশ্চিত যে তার কিন্তু নাম উঠে যাবে, কিন্তু পরবর্তী সময় নির্বাচন কমিশন বলল না, মাধ্যমিকের নির্বাচন কমিশন তো মানবে না মাধ্যমিকের অ্যাডমিট, তাকে মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে হবে। ফলে তাকে আবার টাকার প্রয়োজন পড়লো। আর এই জায়গাতে কিন্তু ক্ষোভ তৈরি হতে শুরু করলো এবং ক্ষোভটা কার বিরুদ্ধে গেল, প্রথমে কিন্তু বিএলওর বিরুদ্ধে যেতে শুরু করলো। ফলে বিএলওরাও কিন্তু বেঁকে বসতে শুরু করলেন, তারাও কিন্তু এই যে কাজের প্রক্রিয়া, তাদের যে কাজের ধরন, সেটাকে নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন একাংশ। এবং তারা বললেন যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে হওয়ার কথা, সেটা শর্ট টাইমে করতে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এবং একই সঙ্গে যদি দেখা যায় যে যারা ভোটার রয়েছেন, বৈধ ভোটার রয়েছেন, তারা যখন যাচ্ছেন তাদেরকে অনেকটা সময় কিন্তু হিয়ারিংয়ের জন্য বসে থাকতে হচ্ছে। এবং শুধু বসে থাকতে হচ্ছে তাই নয়, তাদেরকে কিন্তু আগে যেমনটা বলা হয়েছিল শুধু সার্টিফিকেট নিয়ে যাবে দেখাবে বা কোনো ডকুমেন্টস নিয়ে যাবে দেখাবে যে 11টি ডকুমেন্টস রয়েছে হয়ে যাবে, কিন্তু তা কিন্তু হচ্ছে না বাস্তব ক্ষেত্রে। দেখা যাচ্ছে তাদেরকে সকাল থেকে রাত অবধি বসে থাকতে হচ্ছে। অনেককে হয়তো ছোট বাচ্চাকে রেখে এসেছেন, অনেকেও অসুস্থ রয়েছেন। ফলে তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং তাদের পরিবারের মধ্যে একটা ক্ষোভ হচ্ছে। এবং যেহেতু এই মুহূর্তে দেখা যাচ্ছে এসআইআর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে কিন্তু বিএলওরা, এবং এসআইআর বিরুদ্ধে প্রথম থেকে ক্ষোভ প্রকাশ করছে কারা, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু সহানুভূতি একটা আদায় করে নিতে পারছে, আর ক্ষোভটা গিয়ে পড়ছে যারা কিন্তু এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনকে দড়া সার্টিফিকেট দিচ্ছিলেন সেই বিজেপির। অর্থাৎ আমরা যদি দেখি এই যে ভোটার 1,30,00,000 ভোটার যাদেরকে কিন্তু ডাকা হচ্ছে হিয়ারিংয়ে, তাদের মধ্যে অনেকেই কিন্তু এই যে হিয়ারিং প্রক্রিয়া, অনেকে যেমন সাধুবাদ জানাচ্ছে, হ্যাঁ আমাকে দেখা হয়েছে, নির্বাচন কমিশন গিয়ে আমার সহযোগিতা করা উচিত, তারা সকালবেলা 11টায় চলে যাচ্ছেন, তাকে যদি বিকাল 5টা 6টা অবধিও বসিয়ে রাখা হচ্ছে, তার মধ্যে কিন্তু কোনো বিন্দুমাত্র কোনো ধরনের
একটা বিরক্তিক ভাব কিন্তু হচ্ছে না, এমন চিত্রও কিন্তু রয়েছে। কিন্তু যাদেরকে হয়তো 2-3 ঘন্টাও রাখা হচ্ছে হিয়ারিংয়ের জন্য, তাদের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে, প্রথমে এক ধরনের তথ্য বলা হচ্ছিল, পরবর্তীতে তারা গিয়ে দেখলেন এক। এবার আসবো, এই যে তথ্যগত যে একটা সংশয় দেখা যাচ্ছে, এই সমস্যার জন্য যে অসঙ্গতির জন্য যে ডাকা হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম 7টা অসঙ্গতি ধরা পড়েছে, সেই 7টা অসঙ্গতির জন্য লোক ডাকা হবে। এবং আমি বলেছিলাম যে হিয়ারিংয়ে যদি ডাকা না হয় তাহলে তো এসআইআর প্রক্রিয়া আর সফল হবে না, তাহলে এর উদ্দেশ্যই কিন্তু ব্যর্থ হবে। এবং নির্বাচন কমিশন কিন্তু একদম সঠিক কাজ করছেন, তারা কিন্তু যেহেতু তথ্যগত ভুল ধরা পড়ছে, ফলে তাদেরকে ডেকে তাদেরকে সেটা সংশোধন করে নিচ্ছে। নির্বাচন কমিশন যে কাজ করছেন তাতে কিন্তু আখেরে ভোটারদেরই কিন্তু লাভ হচ্ছে, যে ভুলগুলি ছিল সেই ভুলগুলি কিন্তু সংশোধন। কিন্তু এই বিষয়টাকে বিজেপির নেতৃত্ব তারা কিন্তু বোঝাতে পারছেন না, তাদের সংগঠন না থাকাতে বিভিন্ন জায়গাতে তারা বোঝাতে পারছেন না। আপনি যদি দেখেন যেখানে যেখানে হিয়ারিং হচ্ছে, আপনি বেশিরভাগ জায়গাতে কিন্তু তৃণমূলের ক্যাম্প অফিস পাবেন, কিন্তু বিজেপির ক্যাম্প অফিস, বিরোধী দল সিপিএমের ক্যাম্প অফিস কয়টা জায়গাতে দেখতে পাবেন, যেখানে বিজেপি, তৃণমূল কংগ্রেস ছাড়া বিজেপি, সিপিএম, কংগ্রেস তাদের সংগঠন রয়েছেও, তারাও কিন্তু ক্যাম্প করেনি অনেক জায়গাতে। ফলে যেটা হচ্ছে, সাধারণ মানুষ যখন কোনো সমস্যায় পড়ছে, তাদেরকে বিজেপির ক্যাম্প অফিস পাচ্ছে না, তৃণমূলের ছাড়া সিপিএমের ক্যাম্প অফিস পাচ্ছে না, কংগ্রেসের ক্যাম্প অফিস পাচ্ছে না, তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে যাচ্ছেন এবং তারা সেখানে সহযোগিতা পাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে কিন্তু মানুষের মনে হবে যে তৃণমূল তাদের সহযোগিতা করছে। আগামী দিনে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে ভোট বাক্সে কিন্তু একটা প্রভাব পড়বে। বিশেষত আমি আবার আসব, এই যে 94 লক্ষ মানুষকে ডাকা হলো, ভোটারকে ডাকা হচ্ছে, এই যে তথ্যগত অসঙ্গতির জন্য, যেটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে অনেকে দেখা যাচ্ছে বাবার সঙ্গে দেখা যাচ্ছে 6 বা তার বেশি নাম কিন্তু যুক্ত হয়ে গেছে সন্তান হিসাবে, এই জায়গাতে কিন্তু সমস্যা রয়েছে। অনেকের বয়সের পার্থক্য দেখা যাচ্ছে, বাবার সাথে ছেলের বয়স 15 বছরের নিচে, 12 বছর, 10 বছর। কেন হচ্ছে সেটাও কিন্তু প্রথম দিকে কিন্তু বোঝা যায়নি, বলা হচ্ছিল যে এআই টুলস ব্যবহার করাতে এটা কিন্তু তথ্য এসেছে। এখন যখন এসআইআর প্রক্রিয়া চলছে, তখন আমরা যখন যাচ্ছি মানুষের সাথে কথা বলছি, তখন কিন্তু একটা অদ্ভুত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কি অদ্ভুত ঘটনা সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনারা বুঝতে পারবেন এর ফলে মানুষের মধ্যে কি প্রভাব তৈরি হতে পারে, কি ক্ষোভ তৈরি হতে পারে। এবং ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু নির্বাচন কমিশনের বিপক্ষে যাবে, এবং নির্বাচন কমিশন যেহেতু কেন্দ্রের আন্ডারে রয়েছে, এমনভাবে প্রচার করা হচ্ছে যে তারা কেন্দ্রের কথা মতন চলছে তৃণমূলের পক্ষ থেকে। ফলে মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হচ্ছে, তার মানে বিজেপি সরকার কিন্তু এটা করাচ্ছে, বিজেপির দল কিন্তু এটা করাচ্ছে। ঘটনাটা যেটা হয়েছে, এই যে তথ্যগত সংস্কৃতি রয়েছে সেটা কিন্তু এত সংখ্যায় বেরিয়েছে, তার একটা মস্ত বড় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে, অন্য জায়গাতেও এসআইআর হচ্ছে। অন্য জায়গাতে যে সমস্যাটা ছিল না, সেটা হচ্ছে যখন এই যে লিঙ্কটা করা হচ্ছে, তখন বলা হয়েছিল বাবার সঙ্গে, মার সঙ্গে, অথবা ঠাকুমার সঙ্গে এবং ঠাকুরদার সঙ্গে, এর বাইরে কারোর লিঙ্ক করা হবে না। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে বিএলওরাও বারবার করে ওই ইউটিউব, ফেসবুকে এসে তারা কিন্তু দাবি করছে যে না, বাবা মার সঙ্গে ছাড়াও কিন্তু তার দাদার সঙ্গে, জ্যাঠার সঙ্গে, কাকার সঙ্গে কিন্তু লিঙ্ক করা যাবে। আর এখানে কিন্তু গলত হয়েছে। ফলে সবাই কিন্তু ধরে নিয়েছে বিএলওরা যখন বলছে, এবং ফলে সেভাবেই ফর্ম ফিল আপ করা হোক। এবং যখন এই ফর্ম ফিল আপ করছে, বিএলওরা কিন্তু তার প্রতিবাদও করেনি যে না, আপনাকে এইভাবে কেন ফর্ম ফিল আপ করছেন, দাদাকে দেওয়া যাবে না, কাকাকে দেখা যাবে না, পিসিকে দেওয়া যাবে না, দিদিকে দেওয়া যাবে না, আপন রক্তের সম্পর্ক হলেও দেওয়া যাবে না, শুধুমাত্র বাবা, মা, ঠাকুমা এবং ঠাকুরদার সঙ্গে লিঙ্ক করতে হবে। কিন্তু তারা কিন্তু বুঝতে পারেনি। এবার তারা কিন্তু ফর্মটা ফিল আপ করেছে কেউ দাদার সঙ্গে, কেউ কাকার সঙ্গে, কেউ জ্যাঠার সঙ্গে, কেউ ভাইয়ের সঙ্গে, কেউ দিদির সঙ্গে। এইবার হয়েছে সমস্যা, যখন সেটা বিএলওরা আপলোড করতে গেছেন মোবাইলে, অ্যাপসে, তখন কিন্তু সেটাকে আর নেয়নি। তখন তাদের বাধ্য হয়ে সেটাকে বাবা দেখাতে হয়েছে, বা মা দেখাতে হয়েছে, অথবা ঠাকুমা দেখাতে হয়েছে, বা ঠাকুরদা দেখাতে হয়েছে। আর এই জায়গাতে কিন্তু গণ্ডগোল হয়ে গেছে। যখনই মনে করেন একজন ছেলে তার দাদাকে দিয়ে, বলে করেন একজন ছেলে বা মেয়ে তার বাবাকে দিয়ে না করে, যেহেতু 2002 সালে হয়তো তার বাবা মৃত ছিল, মা মৃত ছিল, তাদের নাম নেই, ফলে সে দাদাকে দিয়ে করেছে। এবার যখনই দাদাকে দিয়ে করেছে, হয়তো দেখা যাবে বাবা তার দাদার সঙ্গে তার বয়সের পার্থক্য 5 বছর, সে ভাইয়ের বা বোনের।
এবার যখনই সেটা নির্বাচন কমিশনের যে অ্যাপ সেখানে উঠে গেছে বাবার সঙ্গে লিঙ্ক হয়েছে, এবার দাদাকে বাবা দেখানো হয়েছে। এবার যখনই দেখা যাচ্ছে নির্বাচন কমিশন দেখছেন যে বাবার সঙ্গে ছেলের বয়সের পার্থক্য মাত্র 5 বছর, তখনই সমস্যা তৈরি হয়ে গেছে। নির্বাচন কমিশন চাইছে এটাকে সংশোধন করতে, আর সংশোধন করতে গেলে তখন কিন্তু ডাকতেই হবে যে ভোটার তাকে, এবং ভোটারকে যখন দেখা হচ্ছে সে গিয়ে বলছে আমার তো এটা আমি লিঙ্ক করেছি দাদার সঙ্গে, আমি তো বাবার সঙ্গে লিঙ্ক করিনি। এইবার সেখানে যারা দায়িত্বে রয়েছেন তারা যদি একেবারে মানবিকভাবে জিনিসটাকে চিন্তা করে সঙ্গে সঙ্গে যদি তার যে ডকুমেন্টস রয়েছে সেটা নিয়ে যদি তাকে করে দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু এক্ষেত্রে যারা দায়িত্বে রয়েছেন অনেক ক্ষেত্রেই তারা কিন্তু এত সংখ্যায় এই ধরনের ঘটনা তারা ডিল করছেন, ফলে তাদের অনেক সময় লেগে যাচ্ছে, তাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখতে হচ্ছে এবং পরিশেষে তারা এই ভুল সংশোধন করে দিচ্ছে। ফলে যেটা হচ্ছে সাধারণ মানুষ এই দীর্ঘ সময় থাকা এবং এক এক সময় এক একভাবে বলার ফলে যেটা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে। আর এই 1,30,00,000 মানুষ বা ভোটার, তাদের মধ্যে কিছু সংখ্যা 1 কোটি মানুষেরও যদি আমরা যদি দেখি যে তাদের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, তাহলে কিন্তু সে বাড়িতে গিয়ে বলছে, সে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলছে, সে আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলছে, সে পাড়ার মোড়ে চায়ের দোকানে গিয়ে বলছে আমাকে ডেকে নির্বাচন কমিশন হ্যারাসমেন্ট করছে। আর এখানে কিন্তু এখানে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব কিন্তু বুঝতে পারছে না। এর ফলে যেটা হচ্ছে তৃণমূল কিন্তু এই এসআইআরকে তাদের একেবারে ফেভারেট কাজে করে নিল, অর্থাৎ তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে তারা কিন্তু পুরোপুরি সফল হয়ে গিয়েছে এবং তারা মানুষকে এই যে তাদের সংগঠন থাকার জন্য যে মানে পরিষেবা দিয়েছে, হয়তো কারো সেই সময় গিয়ে তার একটা ফর্ম ফিল আপ করতে হবে, তার একটা জেরক্সের দরকার পড়বে বা সে কোনো কিছু পাচ্ছে না, সেটাকে খুঁজে বার করে দেওয়া যে 2002 সালে তার ভোটার তালিকা এই যে নাম রয়েছে তার আত্মীয়, এই যে জিনিসগুলো করে দেওয়া হলো, ফলে কিন্তু মানুষ কিন্তু মনে করলো যে না, বিপদের সময় তৃণমূল কংগ্রেসকে পাশে পাওয়া যায়, বিজেপি, কংগ্রেস, সিপিএম তাদের তো পাওয়া গেল না। ফলে মানুষ কিন্তু যদি ভোট এবার হয় এই বিষয়টি কিন্তু অনেকেরই মাথায় থেকে যাবে এবং তার কিন্তু একটা প্রতিফলন ভোট বাক্সে যদি পড়ে তাহলে কিন্তু বিজেপি বিগত 2021 সালের যে নির্বাচন সেই নির্বাচনের থেকেও খারাপ ফল করবে, এমনটাই কিন্তু অন্তত আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কারণ আমি নিজে গিয়েছি বিভিন্ন যে কেন্দ্রগুলি রয়েছে, হেয়ারিং যেখানে চলছিল, মানুষের সঙ্গে কথা বলেছি এবং মানুষের সঙ্গে কথা বলে কিন্তু আমার মনে হয়েছে যে মানুষ কিন্তু এই যে হেয়ারিংয়ের বিষয়টি সেই বিষয়টিকে তারা অন্যভাবে কিন্তু নিয়েছে, যে তাদেরকে ডেকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, কারণ তারা বৈধ ভোটার। হ্যাঁ, তাদেরকে শুধু ডাকা হতো এবং তারা একটা নির্দিষ্ট সময় তাদের দেওয়া হতো, সেই সময় গেলেন এবং সঙ্গে সঙ্গে তাদের সমস্যা বুঝে তাদেরকে সঙ্গে সঙ্গে যদি ছেড়ে দেওয়া হতো এবং তারা একেবারে হাসি খুশি মনে যদি তারা ফিরে আসতে পারতেন তাহলে কিন্তু তাদের কোনো অভিযোগ থাকতো না। কিন্তু যেহেতু তাদেরকে দীর্ঘ সময় আটকে রাখা হচ্ছে বা তাদেরকে আটকে থাকতে হচ্ছে, ফলে তারা না খেয়ে থাকছেন, অনেকে হয়তো বাড়িতে বাচ্চা রেখে গেছেন, অনেকে বৃদ্ধ বাবাকে মাকে রেখে গেছেন, অনেকে হয়তো বৃদ্ধ বাবা মাকে নিয়ে গেছেন সঙ্গে করে বা অসুস্থ কাউকে নিয়ে গেছেন, ফলে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। আর এই বিরূপ প্রতিক্রিয়া যত বাড়বে তত কিন্তু বিজেপির ভোট ব্যাংকে কিন্তু ধস নামবে। মিলে নেবেন 2026 সালের নির্বাচন। যদি এখনই বিজেপি এই বিষয়টিকে একটা নোটিশ না করে, তারা এর বিষয়ে নজরদারি না করে, তারা যদি সাধারণ মানুষের কাছে একটা পজিটিভ প্রভাব যে না, নির্বাচন কমিশন তার ভালোর জন্যই করছে, এর ফলে যদি কারোর নামে ভুল থাকে, কারোর পদবিতে ভুল থাকে, কারোর অন্য কোনো ভুল থাকে, সেগুলো কিন্তু সংশোধন হয়ে যাচ্ছে, এটা যদি বুঝাতে না পারে তাহলে কিন্তু বিজেপি একটা বিশাল ভুল করছে। অর্থাৎ এসআইআর কিন্তু বিজেপির জন্য বুমেরাং হয়ে দেখা দিবে 2026 সালে। আজকে খবরের ময়নাতদন্ত আমরা এখানেই শেষ করছি। নমস্কার।